নমস্কার, তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আগের ভ্লগেই আপনাদের বলছিলাম কুহুর জন্মদিন চলে এসছে, তো হাতে গোনা আর 4-5 দিন মতন বাকি মাত্র। তো ওর বাবাকে বললাম, এবার তুমি একটু সময় বার করো আমাদের জন্য, যাতে মেয়ের জামাটা অন্তত কিনে আনতে পারি। আমি চাইলেই গড়িয়াহাট থেকে কিনে নিতে পারতাম, ওই যে ওর স্কুলের পাশেই অনেক দোকানপাট রয়েছে, কিন্তু এই জন্মদিনের জামাটা আমি ইচ্ছাই ছিল যে ওর বাবার সাথে গিয়েই কিনবো। তাই শত কাজের মাঝেও অগত্যা একটু সময় বার করলো। তবু বেরোতে বেরোতে প্রায় 6টা, সোয়া 6টা বেজে গেছে। এই এখনই সন্ধ্যা হয়ে যাবে। ওখানে তো আবার 8টা, সাড়ে 8টার মধ্যেও বলে রাখি কোথায় যাচ্ছি আমরা আজকে স্প্ল্যানেডে। আগেই স্প্ল্যানেডে বহু যাওয়া হতো, কিন্তু যবে থেকে মেয়ের স্কুল শুরু হয়েছে আর এই স্প্ল্যানেড আসা হয় না। আজ প্রায় 2 বছর এই ঘরের কাছে স্প্ল্যানেড, যেখানে আগে কিছু কিনতে হলেই আমি স্প্ল্যানেড ছুটতাম। আমার ভীষণ পছন্দের একটা কেনাকাটির জায়গা এই স্প্ল্যানেড। কি বীভৎস ভিড় আজকে। তো যেটা বলছিলাম, এই স্প্ল্যানেডে পাওয়া যায় না এরকম কিছু নেই, কিন্তু এখন ওই মেয়ের স্কুলের জন্য গড়িয়াহাট থেকেই যেহেতু হাতের কাছে সবটা পেয়ে যাই, আর স্প্ল্যানেড আসা হয় না। প্রায় 2 বছর বাদে এই স্প্ল্যানেড আসলাম, জানেন। এর প্রতিটা অলি গলি যেন আমার চেনা। ছোটোবেলায় আমার ছোটো মাসির সাথে এই সব স্প্ল্যানেড বলুন, সমস্ত দোকানপাট বলুন, সবটাই ঘুরে ঘুরে মাসির হাত ধরেই চেনা। মা, মাসি আর আমি 3 জনে মিলে যেতাম এই স্প্ল্যানেডে। স্প্ল্যানেড পৌঁছতেই প্রথমেই নজর পড়লো একটা সানগ্লাসের দোকানের দিকে। তো প্রথমেই বাবা তার মেয়ের জন্য একটা সানগ্লাস পছন্দ করে নিচ্ছে, যে না, সানগ্লাসগুলো তো বেশ নতুনত্ব, একটা কুহুর জন্য নেওয়া যাক। আজকে ইচ্ছা আছে কুহুর জন্য তো একটা জামা নেবই, তার সাথে আমারও ম্যাচিং করে একটা শাড়ি নেওয়ার। কতটা কি নিয়ে উঠতে পারবো জানি না, কারণ দেখছেন অনেকটা রাত হয়ে গেছে। তো এখানে তো দোকানপাট প্রায় 8টা, সাড়ে 8টা ম্যাক্সিমাম খোলা থাকে, তারপর থেকেই গোটাতে শুরু হয়ে যায়। যতটা তাড়াতাড়ি করে কেনাকাটা করা যায়, প্রথমে আগে কুহুরটা কিনে নিই, তারপর আমারটা, আর যদি হাতে সময় থাকে ওর বাবারটাও কিনে নেব। ইচ্ছা আছে 3 জনে এবার ম্যাচিং করে পরবো। দেখছেন কেনাকাটি শুরু করতে না করতেই আমার বর এমন খাদ্য রসিক, ঢুকতে যাচ্ছিলাম শ্রীরাম মার্কেটে, তো বললো না দাঁড়াও একটু দই চাট খেয়ে নিই, অনেক দিন বাদে তো আসলাম, এখানের দই চাট খেয়ে নিই। এই ঢুকে গেলাম আমরা শ্রীরাম মার্কেটে। কি অপূর্ব সুন্দর দুর্গা মূর্তিটা বলুন। এখানে আসলে মনে হয় কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আগে দেখি, তারপর কেনাকাটি করব। এই মলটা দেখতে আমার এত ভালো লাগে যে কোনোবার যদি কিছু কেনাকাটি নাও থাকে না, আমি এই ফ্লোরটাতে এসে কিছুক্ষণ দাঁড়াই, চারপাশটা একটু দেখি, ঘুরে চলে যাই। তো এই শ্রীরাম মার্কেটের একদম টপ ফ্লোরে একটা দোকান রয়েছে গুড়িয়া বলে, তো ওখানে না বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তো আজকেও কুহুর জন্য এখান থেকে জামা নেব এই ভেবেই এসছি, দেখা যাক কীরকম কি পছন্দ হয়। তো যেরকম দেখাতে বলছে গোডাউন থেকে এনে দেখাচ্ছে, আনলেন উনি, দেখি কীরকম কি দেখায়। অনেক রকম দেখাচ্ছে, অনেক কালেকশানই রয়েছে, কিন্তু এখানে না ওয়েস্টার্ন কালেকশান প্রত্যেকবার যখন নেই, স্কার্ট, টপ বা ড্রেস, ওগুলোর কালেকশান যতটা ভালো লাগে আজকে আমার সেরকম পছন্দ হলো না। তো আমরা আবার নিচের দিকে যাচ্ছি, নিচেও কিছু বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান রয়েছে। তো যাই, নিচে গিয়ে দেখি সেখানে পছন্দ হয় কি না। হাতে একদিকে সময় কম, তার মধ্যে আজকে আমার কুহুর ড্রেস কিনতে হবেই, তাতে আমার আর ওর বাবারটা যদি না কেনা হয় না হবে, কিন্তু মেয়ের জামাটা তো আজকে কিনে নিতেই হবে। নিচে আরেকটা দোকানে দেখলাম এখানের কালেকশন বেশ ভালো লাগলো, কিন্তু আমি যেরকম চাইছি ওই আর কি হয় গাউন নয় ঘাগরা টাইপ এরকম কিছু একটা পরাবো ঠিক করেছি। তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, নিয়েছি কুহুর জন্য একটা জামা, তবে সেটা জন্মদিনে পরার না, এমনি একটা জামা নিলাম, ভালো লাগলো। জন্মদিনের জামাটা এবার নেব। দেখলাম স্প্ল্যানেডে নতুন ট্রেন্ডস খুলেছে, তো দেখতেই ঢুকে পড়লাম। এখানের কালেকশন কিন্তু বেশ সুন্দর সুন্দর, বরঞ্চ ওখানে যদি আমি কুহুর জামাটা না নিয়ে থাকতাম, এখান থেকেই নিয়ে নিতাম। পরে একদিন আবার আসা যাবে, এখন ওই যে কুহুর জন্মদিনের জামাটা তাড়াতাড়ি করে নেই, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, প্রায় 7:30টা বেজে গেছে। অনেক দোকানপাট দেখতে পাচ্ছি বন্ধ হওয়ার দিকে গোছাচ্ছে।
তো আমরা তাড়াতাড়ি পা চালাচ্ছি যতটা বেশি সংখ্যক দোকান দেখতে পারি, কারণ একটু ঘুরে ঘুরে না নিলে না, বলেই দিয়েছে মাম্মাম এই কালার নেবে, আর পিঙ্ক কালার হলে তো কথাই নেই। তাই ওর দেখা দেখি এখন আমিও পিঙ্ক কালার দেখলেই বের করি। ওর বাবা দেখেই বকা দিল যে রাখো, পিঙ্ক কালারেই আলমারিটা মনে হচ্ছে ভরে গেছে, আর কি কোনো কালার মেয়েকে পরাবে না। তো আমরা এখানে চলে এসেছি আবার ট্রেজার আইল্যান্ডে। ট্রেজার আইল্যান্ডেও কালেকশন ভীষণ ভালো লাগে। তো এখান থেকেই দেখছি কুহুর জন্য বেশ সুন্দর সুন্দর ঘাগরা বলুন, গাউন বলুন, এখানে সুন্দর কালেকশন দেখাচ্ছে। তো ওখান থেকেই নিয়ে নিলাম কুহুর জন্য একটা ঘাগরা। এবার হাতে যখন একটু সময় আছেই ভাবলাম আমার শাড়িটাও চট করে দেখে নিই। শাড়ি খুব একটা বেশি আমার কেনা হয় না, তো সেই সূত্রে শাড়ির এখন দাম সম্পর্কে আমার আইডিয়া একেবারেই কমে গেছে। তো শাড়ি দেখতে এসে দেখছি শাড়ির দাম কিন্তু মোটামুটি আকাশ ছোঁয়া। এখন চুড়িদার কুর্তি পরতে পরতে এমন হয়েছে না, শাড়ির প্রতি আর সেই ফ্যাসিনেশন চলে গেছে। আগে যখন পরতাম না তখন মনে হতো কবে শাড়ি পরবো। দেখুন এরকম ধরনেরই শাড়ি খুঁজছিলাম আমি, বেশ পার্টি ওয়্যার, কারণ সিল্কের শাড়ি কম বেশি রয়েছে, একটু পার্টি ওয়্যার কালেকশন দেখতে চেয়েছিলাম। তো এই দোকানে বেশ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, কিন্তু ওই যে বললাম দাম দেখছি আকাশ ছোঁয়া। তো আমি বললাম না দাদা, অত বাজেটে যেতে হবে না, আপনি আমাকে মিডিয়াম রেঞ্জের মধ্যেই দেখান। তো উনি দেখাচ্ছেন। তো এই দোকানের কালেকশন কিন্তু খুব সুন্দর। তো এর মধ্যেই পছন্দ করে আমার জন্য একটা শাড়ি নিয়ে নিলাম। দেখছেন দোকান প্রায় বন্ধের পথে, রাস্তাঘাটও ফাঁকা হয়ে যাচ্ছে, এখন প্রায় 9:45 বাজে ঘড়িতে। তো ওর বাবারটা তো নেওয়া হলো না এখনো পর্যন্ত, আমারটা আর মেয়েরটা নেওয়া হলো। তো শ্রীলেদার্স অনেকটা রাত অবধি খোলা থাকে, তাই মেয়ের জুতোটা ভাবলাম নিয়ে নিই। শ্রীলেদার্সের কালেকশন আমার বরাবরই ভালো লাগে, যেমন রিজনেবল প্রাইস তেমন কালেকশন কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে। আর শ্রীলেদার্সের জুতো সত্যিই বেশ অনেক দিন টিকে যায়। অন্য যে কোনো দোকান থেকে জুতো কিনি না কেন, জুতো কম বেশি নষ্ট হতে থাকে, নষ্ট তো হবেই, কিন্তু শ্রীলেদার্সের জুতো বেশ অনেক দিন টিকে যায়। আমার একটু পামশু পরতে ভালো লাগে, তাই জন্য পামশুর কালেকশনই সব ঘুরে ঘুরে দেখছি। তো ওর বাবাকে বললাম তুমি একটু ফোনটা ধরো, আমরা যে এসছি আমাদেরই তো কোনো ছবি উঠছে না। তো ওর বাবা যা লজ্জা পাচ্ছে, আর আমাকে আবার বকাবকিও করছে, তুমি এসব কি করছো, আমি যখন থাকবো না তখন ভিডিও করো। আচ্ছা ঠিক আছে, ওই লুকিয়ে চুরিয়ে একটু আধটু ভিডিও করে নিচ্ছি। আমার নিজেরও লজ্জা লাগছে, সদ্য ব্লগ শুরু করেছি, এরকম সবার সামনে ক্যামেরা বার করতে লজ্জা তো লাগছেই। তো যাই হোক, জুতো দেখতে দেখতে আমার জন্য একজোড়া জুতো নিয়েও ফেললাম। এবার দেখছি এখানের এই ধরনের বেল্ট দেওয়া জুতোগুলোরও প্রচুর নতুন কালেকশান এসছে। কি ভারী সুন্দর এই জুতোটা, দেখুন এই জুতোটা কিন্তু পার্টিতে পরে যাওয়ার মতন, খুব সুন্দর লাগবে। আমি আবার হিল তোলা পরতে পারি না, এই এক সমস্যা, কত রকম যে সমস্যা। হিল পরলেই মনে হয় পরে যাব, আর নয় মাথা যন্ত্রণা করে। তো হিল আমি পরতে পারি না। দেখছেন ব্যাগের কালেকশানগুলোও কি সুন্দর সুন্দর ব্যাগ, আর যেমন সুন্দর তেমন টেকসই। তো আমার জন্য একজোড়া জুতো নেওয়া হলো, কুহুর জন্যও একটা জুতো নিয়ে নিলাম। এবার লেগেছে খিদে, কিছু খেতে হবে যাই, কিন্তু যেহেতু কুহু সাথে নেই তাই কোনো রেস্টুরেন্টে বসে আর খেতে মন চাইলো না, ওদিকে বসে রয়েছে আমাদের জন্য অপেক্ষা করে। তো খেতে গেলে আরও কিছুটা সময় নষ্ট হবে, তাই এখানের এই চানা বাটোরা আমার বরাবরের প্রিয়। আমি স্প্ল্যানেডে আসলে আর কিছু খাই বা না খাই, এই চানা বাটোরাটা আমি খাবই। তো এবারও তার ভুল হয়নি, এবারও কিন্তু নিয়ে নিয়েছি, ভীষণ ভালো খেতে। তো বাড়ি ফিরতে ফিরতে মনে পড়লো যে মেয়ের রিটার্ন গিফটগুলো নিতে হবে। তো একটু সিটি মার্টে যাই, সিটি মার্ট আসার পথেই পড়লো। তো সিটি মার্টে ঢুকে দেখি বাহ, বাচ্চাদের তো বেশ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। কারণ আজকে যখন হাতে আর সময় নেই, আর কিছু দেখতে পারবো না, তো এই জিনিসগুলো নিয়েই ফেলি। খুব সুন্দর সুন্দর টিফিন বক্স, পেন্সিল বক্স, এটা তো আমার ভীষণ ভালো লাগলো। এটার দামটা জিজ্ঞেস করলাম, ওই 600 টাকা মতন বলল, কিন্তু সেটটা কিন্তু খুব সুন্দর। দেখুন
প্লেট রয়েছে, ফর্ক রয়েছে, স্পুন রয়েছে, দুটো কাপ রয়েছে, খুব সুন্দর জিনিসটা। তো এখানে ঘুরে ঘুরে কতগুলো রিটার্ন গিফটের জন্য জিনিস নিয়ে নিলাম। বেশ রিজনেবল প্রাইসও রয়েছে আর অনেক রকম ভ্যারাইটি রয়েছে। হাতে আর একদম সময় নেই, এবার তাড়াতাড়ি করে কেনাকাটা কমপ্লিট করে আমাদেরকে এবার কিন্তু বেরিয়ে পড়তে হবে, কারণ বাড়িতে কুহু বসে রয়েছে আমাদের অপেক্ষায়। তাও আমার মা রয়েছে বাড়িতে, মা ভরসাতেই রেখে এসছি, তাও মনে হচ্ছে কতক্ষণ দেখিনি। এই হয় বলুন, নিয়ে না আসলে মনে হয় যে ও কী করছে। তো লাস্টে আমরা দুটো বাটারস্কচ কেক দিয়ে আজকের মতন খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে। এইবার বাড়ি ফেরার পথে রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, সমস্ত দোকানপাট গুটোচ্ছে, আমরাও তাড়াতাড়ি পা চালাচ্ছি। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে একটাই অনুরোধ, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা।